নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদাভাই কত দূর থেকে এসছে বা দাদাভাইয়ের নাম কি, আমাকে আগেও ফোন করেছে বা ফোনে কথা হয়েছে দাদার সাথে। তা দাদার সাথে পরিচয় নিন। দাদা, আপনি কোথা থেকে এসছেন? সোদপুর থেকে এসছি। কোথায়? সোদপুর সোদপুর। আপনার নাম? সাধন বিশ্বাস। সাধন বিশ্বাস। তা কতদিন ধরে কালেকশন করছো দাদা? এই বেশি দিন না, এই মানে আমার ঘরেই ছিল। আর ঘরে দেখে ভিডিও দেখে মিলিয়ে নিয়ে এসছো। তো এই জায়গাটা এসে জায়গাটা কেমন লাগছে আগে সেটা? কোনো অসুবিধা? কোনো অসুবিধা না, আপনারাও আসুন। কোনো ডাউট? না না, এটা সাধারণ গ্রাম্য জায়গা। আমি সাধারণ ঘরের ছেলে। পরিবেশ কেমন আপনার তাই বলুন? পরিবেশটা খুব সুন্দর, কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। এখানে কোনো অফিস বা কিছু না, একটা বাড়ি। আপনি আসেন, বাড়ির মতো আসো, দেখাও। যদি আপনার দামে বনিমালা হয় দেবেন, দামে বনিমালা না হলে দেবেন না। তাই তো না? ভুল কিছু বললাম? না না, ঠিক আছে। তা দাদা, কটার সময় বেরিয়েছো বাড়ি থেকে? আমি 11:30। 11:30 বেরিয়েছে। এখন বাজে কটা? আমার একটু ভুলের জন্য হয়েছে। এখন 6টা বাজে, প্রায় 5:30 6টা। হ্যাঁ। তা দেখি দাদাভাই কীরকম কী কালেকশন নিয়ে এসছে, একবার দেখাবো। তার মধ্যে দাদাভাই জানতে চাইছে যে দুটো, আমি একটা প্রচণ্ড মিউল একটা আমচলনের মানে রানিং 2 টাকার কয়েনের একটা মিউলের আজকে বন্ধুদেরও জানাবো, আপনাকেও বুঝিয়ে দেবো। এরকম কয়েন যদি থাকে অনেক দাম হবে, খুব রেয়ার কয়েন, সেটাও দেখিয়ে দেবো। কিন্তু দাদাকে কালেকশন নিচ্ছে সেটা দেখাবো আগে। এই যে দাদা কিছু কালেকশন নিয়ে এসছে, এগুলো কিন্তু কমন কালেকশন, দেখে নাও। এগুলো কমন, এগুলো অনেকে বলতে পারো যে লাখো লাখো টাকা দাম, কিন্তু না, এগুলো কমন কালেকশন। তো আমি খুব বেশি নিই না এগুলো। তোমরা বাজারে যেসব জায়গায় এক্সিবিশন হয় বা কোনো কেউ যদি কোনো শখে রাখে, এগুলো 4 টাকা থেকে 5 টাকার মধ্যে পেতে পারো। তো এরকম অনেক রকম কয়েন নিয়ে এসছে। তা কয়েনগুলি আমি দেখাচ্ছি। এই যে ইন্দিরা গান্ধী নিয়ে এসছে, এই যে ইন্দিরা গান্ধী, এই গান্ধীগুলো খুব বেশি দাম না, 20 থেকে 25 টাকা দাম। সবসময় আমি বলে থাকি, এই গান্ধী কয়েনের যে প্রচুর দাম সেরকম কিছু নয়। আমি বারবার বলছি, গান্ধীগুলোর সেরকম কিছু দাম হয় না, গান্ধীগুলোর সেরকম কিছু দাম না। আমি বারবার বলে দিচ্ছি বন্ধুদের উদ্দেশ্যে। এই যে কিছু কয়েন নিয়ে এসছে, এই যে কয়েন, এই দেখো, এইগুলো বাজার চলতি কয়েন। এই যে আরও প্রচুর নিয়ে এসছে এরকম বাজার চলতি কয়েন। বন্ধুরা, বারবার করে বলি, এরকম কয়েন আনবে না। হলুদ কয়েন কিছুই রেয়ার হয় না বন্ধুরা। এরকম বাজার চলতি এরকম কয়েন নিয়ে আসবে না। বারবার বলে দিচ্ছি, এরকম বাজার চলতি কয়েন আনবে না। এই যে কিছু ডাব্বু 1 টাকার কয়েন নিয়ে এসছে দাদা, এই যে এই কয়েনগুলি বারবার বলি, এগুলো 70 72 54 50 62 এগুলো রেয়ার হয়। তাই সবই যে দাদা ঠিকঠাক নিয়ে আসতে পেরেছে এমনটি নয়, কিন্তু প্রথম দিন এসছে। আমারও এই যে দাদা নিয়ে এসছে, আমি দেখিয়ে দিচ্ছি এই টাইপের কয়েন। আর এই যে 5 টাকার এরকম নর্মাল কয়েন, এর মধ্যে 2004 হায়দ্রাবাদ রেয়ার স্টার চিহ্ন। আর আর আমার কাছে এখানে এই যে আমার ক্যাটলগ উপরে দেওয়া আছে, এই দেখো, পুরো রেয়ার, যা যা রেয়ার আছে সব এরকম নিচে থেকে উঁচু পর্যন্ত দেওয়া আছে, দেখে নেন। যদি আমার ভিডিও ফলো করেন অবশ্যই বুঝতে পারবেন যে এই যে, আর যে মিউলটা দেখাবো প্রথমবার কোনো ইউটিউবার এরকম যে তোমাদের মিউলটা দেখিয়েছে, এটা তুমি আগে পরে মনে হয় কোনো ইউটিউবার দেখায়নি। দেখে নাও, ব্যানারটা ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে, সব দেয়া আছে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে দাদাভাই যেসব কালেকশন নিয়ে এসছে আমি দেখালাম। দাদাভাইয়ের প্রচুর কালেকশান এই যে নিয়ে এসছে, এই যে ঘড়ি নিয়ে এসছে, নানা রকম কিছু নিয়ে এসছে, সব আমি দেখিয়ে দিলাম। এই যে এই ঘড়িটা, এরকম ঘড়ি অবশ্যই আমি নিয়ে থাকি, কিন্তু কোম্পানি হিসাবে দাম হয়। বারবার বলছি, এগুলো আমি নিয়ে থাকি, কোম্পানি হিসাবে দাম হয়। এই যে 1 টাকার কয়েনগুলি, এইগুলোও নেওয়া হয়, সব রকমই নেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, যেটা মিউল কয়েন দেখাবো বলেছিলাম, এই একটা দেখো 2 টাকার যোগ চিহ্ন কয়েন, 2005 সালের। বন্ধুরা ভালো করে দেখো, এই কয়েনটি অনেকে বলছে 2005 সালের অনেক দাম, 2007 সালের অনেক দাম, অনেক ইউটিউবাররা বলছে, কিন্তু এইগুলো খুব বেশি দামি কয়েন নয়। এর মধ্যে একটা মিউল কয়েন দেখাবো, এই দেখো, একটা 2 টাকার যোগ চিহ্ন কয়েন। বন্ধুরা ভালো করে দেখতে পাচ্ছ। আর এই যে একটা কয়েন আছে, এই আর একটা কয়েন আছে, এটা 2 আঙুলের কয়েন। ভালো করে দেখে নাও, একটা 2 আঙুলের কয়েন। 2 আঙুলের কয়েনের এই যে তোমার দেখো, পিছনের সাইডটা দেখো আর সামনের সাইডটা দেখো। এই যে 2 আঙুলের কয়েন আর এই একটা যোগ চিহ্ন কয়েন, এর মধ্যে কয়েনটা মিউল হয়েছে। এই যে যোগ চিহ্নর কয়েনটা এই ঘুরে গেল, আর এই যে 2 আঙুলের যে কয়েনটা, এই কয়েনটা যদি সাইডটা এইভাবে বসে যায়, তাহলে এটা একটা মিউল কয়েন।
বন্ধুরা বুঝাতে পারলাম? এবার কয়েনটা আমি তুলে দেখাচ্ছি। এই দেখো, এই দিকে দু আঙুল নেই, এটা হচ্ছে তোমার যোগ চিহ্নর একটা সাইড, আর এটা একটা 2 আঙুলের কয়েনের সাইড। যদি ঠিক এরকম থাকে বন্ধু, তাহলে অবশ্যই এটা মিউল কয়েন, একদম একদম মারাত্মক মিউল কয়েন, আর প্রচুর রেয়ার কয়েন। একদম এটা পুরো একদম রেয়ার কয়েন হয়ে যাবে। এটা একটা মিউল হবে, প্লাস হচ্ছে মিউল কয়েন হলে একদম রেয়ার একটা কয়েন। এর অনেক মূল্য হতে পারে। তা বন্ধুরা, যদি এরকম যদি তোমাদের কাছে কয়েন থাকে, কয়েনটা ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে যোগ চিহ্নর একটা যোগ চিহ্ন 2 টাকার কয়েন। এই কয়েনটা যেই দিক সাইড, যে সাইডটা যোগ চিহ্ন আছে, আর 2 আঙুলের কয়েনের একটা সাইড, এই যে লায়নের দিকের সাইড, মানে অশোক স্তম্ভ সাইডটা যে এইভাবে বসে যাবে। এই দুটো কয়েন মিলে একটা কয়েন হলো। এবার এই কয়েনটা যদি তোমাদের কাছে এই মিউল কয়েনটা থাকে, এটা একটা রেয়ার কয়েন, অনেক দাম হবে, এইটা প্রচুর দামি কয়েন হবে। যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। একটা সম্পূর্ণ একটা 2 টাকার একটা মিউল কয়েন দেখালাম। আবার এই কয়েনটা আর একটা মিউল বুঝিয়ে দিচ্ছি। এই যে একটা যোগ চিহ্ন, এই একটা 2 আঙুলের কয়েন, বন্ধুরা দেখে নাও। এবার 2 আঙুলের মিউলটা দেখাবো, একটা 2 আঙুলের কয়েন, বন্ধুরা ভালো করে দেখো। এইদিকে এই লায়ন সাইড আছে। এবার এই 2 আঙুলের কয়েনটা এইভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে এই যে যোগ চিহ্ন যে কয়েনটা, এর 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 লায়ন সাইডটা আবার এইটায় বসে গেল। দেখে নাও বন্ধুরা, একদিকে 2 আঙুলের দিকে, এই দেখো 2 আঙুলের সাইডে যদি এরকম লায়ন থাকে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই লায়নটা যদি থাকে, তাহলে এইটাও একটা রেয়ার কয়েন, প্রচুর দামি কয়েন। তা বন্ধুরা, যদি এরকম কোনো 2 টাকার কয়েন তোমাদের কাছে থাকে, অবশ্যই এটা রেয়ার কয়েন। দুটো আমি মিউল কয়েনের বুঝিয়ে দিলাম। তা বন্ধুরা, তোমাদের কাছে থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এরকম কয়েন প্রথমবার ইউটিউবে আমি একটা মারাত্মক 2 টাকার মিউল কয়েনের জানকারি দিলাম। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এইটা একটা 2 আঙুলের কয়েন, 2 আঙুলের এই কয়েনটা আমি ঘুরিয়ে দিলাম। এবার 2 আঙুলের দিকে এই যে লায়নটা আছে, এই লায়নটার দিকে এই লায়নটা বসে গেল। এই লায়নটা যদি তোমাদের কাছে থাকে, এইভাবে 2 আঙুলের কয়েনে এরকম থাকতে হবে। এই দেখো, এক সাইডে এই যে 2 লেখা, আর এরকমভাবে দুইটা, একদিকে 2 আঙুলে যে লেখা রয়েছে, দুদিকে 2 থাকবে। এই যে 2 আছে, আর এই সাইডটাও এরকম 2 থাকবে। প্রচুর রেয়ার মিউল কয়েন যদি থাকে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তা বন্ধুরা, আমি একটা মিউল কয়েনের, নতুন একটা মিউল কয়েনের আমি বুঝিয়ে দিলাম। আর দাদাভাইয়ের যা কালেকশন নিয়েছে সবই দেখিয়ে দিলাম। দাদাভাই রিকোয়েস্ট করেছিল, বন্ধুরাও বলছে, একটা নতুন মিউল কয়েনের আমি বুঝিয়ে দিলাম। এরকম নিত্য নতুন মিউল কয়েনের জানকারি পেতে হলে বা বুঝিয়ে দেবো, আমার সাথে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর নতুন যারা আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা পুরাতন আগে থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছো, সেই দাদাভাইরা বা বন্ধুরা আমাকে প্রচণ্ড সাপোর্ট করবে। দাদাভাইয়ের কালেকশান আমি যা কালেকশান হলো দেখিয়ে দিলাম, বা মিউলটার জানকারি দিয়ে দিলাম। তা দাদা, এখানে আপনার একটা করে ধরে ধরে কয়েন দেখা হলো তো, যেটা আপনি বলবেন। আমার কাছে বই আছে, বই দেখে দেখে মিলিয়ে মিলিয়ে নেওয়া হয়। যে আপনার যদি দামে বনিমালা হয় তাইলেই দেবেন, নাইলে দেবেন না। কোনো জোর জবরদস্তি, আমার এখানে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে, কোনো পয়সা আপনার কাছে চেয়েছি? আপনি খালি কষ্ট করে একটু আসতে হবে। আর বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমার এত পরিমাণে ফোন আসে বা এত পরিমাণে লোক আসে, আমি যে হোয়াটসঅ্যাপে পাঠাবে দাদা, সেই দেখার টাইমটা আমি পাই না। আগে দেখতে পারতাম, এখন আপনাদের আশীর্বাদে চাপ বেড়েছে, এখন আর দেখতে পারি না। কিন্তু নিয়ে এসে একবার ঘুরে এসে দেখিয়ে যেতে পারো ভাইয়ের বাড়ি। সেবা বন্ধ আছে, কেউ পাবে না হোয়াটসঅ্যাপে। আগে ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা, তখন প্রেশার কম ছিল, এখন প্রচণ্ড চাপ, পেরে উঠি না দেখতে। ফালতু পাঠাবে, আমি দেখতে পারবো না, তোমারও মন খারাপ হবে, আমারও মন খারাপ হবে। যেটা পারবো না দেখতে, টাইম হয়ে ওঠে না, ডাইরেক্ট বলে দেওয়াই মনে হয় ভালো। তা ওই জন্যে আমি ডাইরেক্ট আমি বলে দিলাম যে এই টাইপের যদি তোমার হোয়াটসঅ্যাপ কোনো পরিষেবা নেই, যদি ডাইরেক্ট তোমাদের কিছু থাকে অবশ্যই নিয়ে আসবে। তাই কালেকশন দাদা দেখালাম। তাই যারা আমার অনেকে অ্যাড্রেস ভুল করছো, আমার হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি, আমার বাড়ি পূর্ব বর্ধমান মেমারি নিমু। হাওড়া বর্ধমান মেন লাইনে আসতে হবে, হাওড়া বর্ধমান মেন লাইন। যারা হাওড়া দিক থেকে এসছো, হাওড়া বর্ধমান মেন লাইনে আসবেন, হাওড়া বর্ধমান মেন লাইন নামবে মেমারির পরের স্টেশন নিমু। আর যারা আসছো
তোমার বর্ধমান দুর্গাপুর থেকে হাওড়া বর্ধমান মেন লাইন, বর্ধমান হাওড়া মেন লাইনে চেপে 4 নম্বর থেকে দেয়, বর্ধমান থেকেও সম্ভবত 4 নম্বরই দেয়। রসুনপুরের পরের স্টেশন নিমু স্টেশনে নামবে, নিমু স্টেশনে নামলেই পেয়ে যাবে, নিমু স্টেশন। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।